আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আহ আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাসায় অতিথি আসছেন। তো কে আসবে সেটা তো বলা হয়নি। তো সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমার বাচ্চারা স্কুল থেকে আসলে ওরা আমাকে অনেক সাহায্য করেছিল। তো আমি একা একা আমার কাজে খালাটা আবার অনেক দেরি করে আসছে। তো ওদের আম, ওরা আমাকে অনেক সাহায্য করেছিল ঘর গোছাতে। একদিকে রান্না এবং একদিকে ঘর গোছানো আমি পারতেছিলাম না। তো আমি আবার আমার হাজবেন্ড আবার সকালবেলা বাজার করেছিল এবং আমার ভাইরা যা যা খায় সেগুলাই নিয়ে আসছিল। তো আমেরিকা থেকে আমার ভাইয়ারা আসছে। আমার দুই ভাই আসছে। তো ওরা তো তেমন মাংস পছন্দ করে না। ওরা শুধু মাছটাই বেশি ভালো খায়। ওখানে দেশি মাছ আমাদের যে মাছগুলা তেমন একটা পায় না। এজন্য ওদের জন্য মাছগুলাই নিয়ে আসা হয়েছে। আর যা পাওয়া যায় ওখানে তা তো ফ্রোজেন থাকে। তেমন একটা স্বাদ হয় না বাংলাদেশের মাছের মতন। তো আমার ভাইয়েরা পছন্দ করে চিংড়ি মাছ এবং ছোট ছোট মাছ, দেশি মাছ এগুলাই বেশি পছন্দ করে। সিম্পল খাবার। তো আমি সেগুলাই রান্না করতেছি। আমি চিংড়ি মাছ ভাজি করেছিলাম। আমার ভাইয়ের ছেলের জন্য আবার বড় ভাইয়ের ছেলের জন্য আবার আমি রোস্ট করতেছিলাম একটু। তো ওরা আসবে কথা ছিল বিকালে, কিন্তু হঠাৎ করে ওরা আবার আহ, দুপুরে পরে চলে আসছে, তাই তাড়াহুড়ো করছিলাম রান্নার জন্য। তো আমি একদিকে রোস্ট এবং একদিকে গরু মাংস বসিয়ে দিয়েছিলাম। আসলে একা হাতে সবকিছু গুছিয়ে রান্না করা তো তেমন সমস্যা না, কিন্তু সব আহ ইয়েগুলা গুছানো, রান্নার উপকরণ গুলো গুছানো সময় লাগে। তো এগুলো আমি গরু মাংসে আবার একটু দেশি রসুন এবং চুই ঝাল দিয়েছিলাম। রান্না চলছে। তো এর মধ্যে আমার ভাইয়া এসে গেছে। তো ওদেরকে ওরা আসলে 2 দিন প্লেনে ছিল এবং জার্নি করেছিল, খুব টায়ার্ড। তাই ওদের চোখে আমাদের তো দিন আর ওদের তো তখন রাত ছিল, ওদের চোখে ঘুম ঘুম ছিল। তো ওরা তেমন খায়নি, কারণ দিন রাতের একটা পার্থক্য ছিল। তো আমি এই যে বেলে মাছ ভুনা করেছিলাম, চিংড়ি মাছ ভাজি উস্তে দিয়ে আবার চিংড়ি মাছ দিয়েছিলাম। আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ মাছ করেছিলাম। গরু মাংস এবং রোস্ট করেছিলাম। তো আহ, আমার কামিনী গাছে অনেক ফুল ফুটেছে। আহ ফুলে ফুলে পুরো গাছটাই সাদা হয়ে গিয়েছিল। ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছিল আমার কামিনী গাছটা। ফুলে ফুলে পুরো সাদা হয়ে থাকে সকালবেলা। তো টেবিল গুছিয়ে নিলাম। আর ওরা চলে আসছে, তো খাবারগুলো দিব। তো আমার এখানে পরদিন সকালবেলা আবার একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে আমার ছেলেটা আবার একটু ভিডিও করে নিয়ে আসছে, আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো বৃষ্টি আর মেঘ রোদ এগুলাই কয়দিন ধরে হচ্ছে। আমি আমার 2 ভাই এবং ভাই ভাই 2 ভাই থাকে আমেরিকাতে। তো আসলে ভাইয়ারা খেয়ে গিয়েছিল। তো আমার তখন খেয়াল ছিল না ভিডিও করতে। পরে ওরা ওরা চলে যাওয়ার পরে আমার মনে হলো, আল্লাহ, আমি তো ভিডিও করলাম না। তো পরে একটুখানি ভিডিও করেছিলাম।
ওরা তেমন একটা কিছুই খায়নি, কারণ ওদের তো দিন রাতের পার্থক্য, টায়ার্ড হয়ে গিয়েছিল প্লেনে থেকে। আসলে বসে থাকাটা একটা কষ্টকর জিনিস। 2 দিন ধরে বসে থাকা প্লেনে খুব জার্নিটাই আমার কষ্ট লাগে, ওদেরও তাই হয়েছিল। আমার ভাইয়ের ছেলেটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, তো এই তো আমার সামান্য রান্না বান্না আপনাদের সামনে দেখাইলাম। তো আমার ভাই বোনের সম্পর্ক, আমরা বোনেরা কখনোই আমার আমার ভাইদের আলাদা চোখে কখনোই আমরা সেভাবে দেখি না। ছোটবেলা থেকেই আমাদের ভাই বোনের সম্পর্ক খুবই মধুর ছিল। আমরা দুষ্টুমি করতাম, আবার মিশে যেতাম। আমার ছোট ভাইয়ের সাথে অনেক ঝগড়াঝাটি করতাম, আবার একটু পরেই আবার মিলেমিশে যেতাম। ছোটবেলার কাহিনী, আসলে স্মৃতিগুলো মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে। মেয়েরা তো এভাবেই আসলে এখন আহ আমি আমার মেয়েদের বিয়ে হয়ে গেলে আহ সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। ইচ্ছা থাকলেও বাবার বাড়ি হঠাৎ করে যেতে পারে না। আমার ইচ্ছা ছিল, ওরা ওরা পরদিন সকালবেলা চলে গেছে আমার বাবার বাড়ি। তো আমারও ইচ্ছা করেছিল যেতে, কিন্তু আমি বাচ্চাদের স্কুল খোলা, কোচিং, সবকিছু চিন্তা ভাবনা করে আর আমি যেতে পারলাম না। তো কি আর করা, মেনে তো নিতেই হবে এসব। জীবন তো জীবনের মতনই চলবে। জীবনকে উপেক্ষা করে তো কিছু করা সম্ভব নয়। তবে সবকিছু, জীবন, বয়স চলে যাবে, সময় চলে যাবে, কিন্তু সময়, এই এই যে স্মৃতিগুলো, এগুলো তো আর ফিরে পাবো না। এটাই আমাকে খুব কাঁদায় এবং মন খারাপ করায়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই তার ভাই বোনের যে মধুর সম্পর্ক, এই সম্পর্ক কখনো ভুলে না। সেটা যতই আহ, ছোটবেলায় ঝগড়াঝাটি হোক, আর বড়বেলায় যত যাই হোক, ভাই বোনের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। এটা আত্মার সম্পর্ক। এটা চিন্তা করলে আমি আসলে আহ আমার কথা বলতে খারাপ লাগতেছে এখন। কত আমার স্মৃতিগুলো আমার চোখে এখনো ভাসে। তো এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতটুকুই। আমার ছেলেটা আবার একটু কালার করছে, তো ওর আবার একটু কালারের শখ, তো কালার করে। তো এতটুকুই। আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।